কারো ক্ষতি করার চিন্তা ভাবনা পর্যন্ত করেন, আপনাকে ক্ষতির মধ্যে ফেলার পরিকল্পনা আল্লাহ বাস্তব করে। সুতরাং সাবধান, কোন মানুষের ক্ষতি করার চেষ্টা বিন্দু পরিমাণ করবেন না। যদি তা করেন তাহলে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দেবেন। তাই আল্লাহ তাআলা যদি নিজে দায়িত্ব গ্রহণ করেন বান্দাকে ক্ষতির মধ্যে ফেলার জন্য, তাহলে কি আপনার আমার বাঁচার উপায় আছে? উপায় আছে? তাই কখনো মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করবেন না। রাসূল মানুষদেরকে খুব ভালোবাসতেন, রাসূল মানুষদেরকে খুব শ্রদ্ধা বোধ করতেন। এজন্য আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। 9 নম্বর পয়েন্ট, আমার সদ্য বড় ভাই চলে এসেছেন। 9 নম্বর পয়েন্টটাই শুধু শুনেন। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 মহান আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে, যে রাসূলের অনুসরণ করলো, সে আমি আল্লাহর হুকুম পালন করলো। কার হুকুম? আল্লাহ। রাসূলের অনুসরণ করতে হবে। এখানে রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের যশ খ্যাতি এই সকলের ঊর্ধ্বে গিয়ে রাসূলকে ভালোবাসতে না পারবে, রাসূলকে অনুসরণ করতে না পারবে। প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহর হুকুম পালন করে। তাহলে রাসূলের অনুসরণ কি? তিনি কিভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করা, তিনি কিভাবে কথা বলতেন ওইভাবে কথা বলা, তিনি কিভাবে খাবার গ্রহণ করতেন ওইভাবে খাবার গ্রহণ করা, তিনি কিভাবে সিয়াম রাখতেন ওইভাবে সিয়াম রাখা, তিনি কিভাবে তার দৈনন্দিন জীবনযাপন করতেন, এ টু জেড এভরিথিং, এই সব কিছু ফলো করার নাম হচ্ছে রাসূলের অনুসরণ। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। আর এগুলো সম্পর্কে জানবেন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন। কারণ কোরআন এমন একটি গ্রন্থ, no nation can do it to holy Quran in peaceful moment in the world. পৃথিবীর কেউ কখনো মুক্তি পেতে পারে না যদি কোরআন অধ্যয়ন না করে। আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি মুমিনের গুণাবলী নিয়ে কথা বলছিলাম। যতটুকু পারছি, যে কয়েকটা পয়েন্ট পেরেছি কথা বলতে, এই পয়েন্টগুলো